ডোনাল্ড ট্রাম্প ২০টি ক্ষমা ও সাজার মেয়াদ হ্রাসের আদেশ দিয়েছেন এবং ২০শে জানুয়ারি ক্ষমতা ছাড়ার আগে এগুলোই যে শেষ নয়, তা বলাই বাহুল্য। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রাশিয়ার নির্বাচন হস্তক্ষেপে মুলার তদন্তে জড়িয়ে পড়া ব্যক্তিরাও রয়েছেন। এর মধ্যে ৩ জন রিপাবলিকান কংগ্রেস সদস্যও রয়েছেন, যারা বেশ গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতি বিশেষ পক্ষপাতমূলক আচরণ করছেন। আমি শীঘ্রই তাদের বিষয়ে বিস্তারিত জানাচ্ছি। শুরু করছি জর্জ পাপাডোপোলোসের কথা দিয়ে, যিনি ২০১৬ সালের ট্রাম্প প্রচারণার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং ২০১৭ সালে রাশিয়ার তদন্তের অংশ হিসেবে ফেডারেল তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধ স্বীকার করেছিলেন। তাকে আবারও ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ক্ষমা করা হয়েছে। অ্যালেক্স ভ্যান ডার জওয়ানকেও ক্ষমা করা হয়েছে। তিনি একজন আইনজীবী, যিনি ২০১৮ সালে বিশেষ কাউন্সিলের তদন্তের সাথে সম্পর্কিত একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। উভয় ব্যক্তিই স্বল্পমেয়াদী কারাদণ্ড ভোগ করেছেন। ট্রাম্পের ক্ষমা তালিকায় ৪ জন সাবেক মার্কিন সেনা সদস্যও রয়েছেন, যারা ২০০৭ সালে ঠিকাদার হিসেবে কাজ করার সময় ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের মধ্যে একজন, নিকোলাস স্ল্যাটেন, যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন, যাকে বিচারের আওতায় আনতে বিচার বিভাগ অনেক পরিশ্রম করেছিল। তিনি বিতর্কিত কোম্পানি ব্ল্যাকওয়াটারের হয়ে কাজ করতেন এবং ১৭ জন ইরাকি বেসামরিক নাগরিককে হত্যার দায়ে দণ্ডিত হয়েছিলেন। এটি ২০০৭ সালের এমন একটি হত্যাকাণ্ড যা বড় সংবাদ শিরোনাম হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পাওয়া ৩ সাবেক কংগ্রেস সদস্য হলেন ক্যালিফোর্নিয়ার ডানকান হান্টার, নিউ ইয়র্কের ক্রিস কলিন্স এবং টেক্সাসের স্টিভ স্টকম্যান। আপনারা হয়তো মনে করতে পারেন, ডানকান হান্টার বিভিন্ন হাস্যকর ব্যক্তিগত কাজে প্রচারণার অর্থ অপব্যবহার করেছিলেন। আগামী মাসে তার ১১ মাসের কারাদণ্ড শুরু হওয়ার কথা ছিল। তিনি ২০১৯ সালে প্রচারণার অর্থ অপব্যবহারের একটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। কলিন্সের কথা বললে, তিনি ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রাথমিক সমর্থক ছিলেন। তিনি এফবিআইয়ের কাছে মিথ্যা তথ্য দেওয়া এবং জালিয়াতির ষড়যন্ত্রের দায়ে ২০১৯ সালে দোষী সাব্যস্ত হয়ে ২৬ মাসের কারাদণ্ড ভোগ করছিলেন। স্টকম্যান ২০১৮ সালে জালিয়াতি ও অর্থ পাচারের দায়ে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। আমরা আরও তথ্য জানার সাথে সাথে আপনাদের তা জানাব। এটি একটি সাম্প্রতিক খবর, তবে এটি ট্রাম্পের পছন্দের অপরাধী ও খুনিদের সম্পর্কে একটি ধারণা দেয়, যাদের তিনি তখনই ক্ষমা করেন যখন তারা তার অনুগত থাকে। হ্যাঁ, তাই আমাকে এখানে কয়েকটি বিষয় স্পষ্ট করতে দিন। প্রথমত, এই তালিকায় আছে ডানকান হান্টার, যেমনটি আমি উল্লেখ করেছি, এবং তাই ডানকান, যদি আপনার মনে থাকে, প্রচারণার অনুদান নিয়েছিল এবং তারপর নিজের ব্যক্তিগত প্রয়োজনে তা ব্যবহার করেছিল এবং তারপর মিথ্যে বলেছিল যে সে প্রবীণ সৈনিকদের সাহায্য করছে। মানে, ডানকান হান্টার হাজারটা জঘন্য কাজ করেছে, কিন্তু আমার কাছে যে বিষয়টি সত্যিই ছিল, মানে, সে আপনার টাকায় তার পোষা খরগোশকে সারা দেশে বিমানে করে ঘুরিয়েছে। সে একজন অত্যন্ত জঘন্য ব্যক্তি। ট্রাম্প এমন একজন জঘন্য লোককে দেখেন যে প্রচারণার অনুদান অপব্যবহার করেছে। সে ভাবে, ওহ, ও তো আমারই লোক, আমি ওকে ভালোবাসি, উদ্ধৃতি চিহ্ন। কিন্তু সবচেয়ে জঘন্য কাজ যা সে করেছে তা হল, সে প্রবীণ সৈনিকদের সাহায্য করার ভান করে বরং নিজের জন্য পোশাক কেনা, গল্ফ খেলা ইত্যাদির জন্য সেই অর্থ ব্যবহার করেছে এবং লিখে রেখেছে, প্রবীণ সৈনিকদের সাহায্য। ঠিক আছে, আর কথায় কথায় এমনটা কে করে? ডোনাল্ড ট্রাম্প এমনটা করেন। এবং তাই, ডোনাল্ড ট্রাম্প, আমরা আপনাকে গতকালই এই খবর দিয়েছি। মনে হচ্ছে কুশনার একটি ভুয়া কোম্পানি খুলেছে এবং তাতে $৪১৫ মিলিয়ন প্রচারণার অনুদান রেখেছে এবং কেউ জানে না সেই টাকার কি হয়েছে। তাই, আরে, ওটা দেখুন, কি অদ্ভুত কাকতালীয় ঘটনা। সে ডানকান হান্টারকে প্রচারণার অনুদান সংক্রান্ত অপরাধের জন্য ক্ষমা করে দিল। অতীতে আর কে? তার প্রশাসনের শুরুতে সে দীনেশ ডি সুজাকেও ক্ষমা করেছিল। কেন? প্রচারণার অনুদান সংক্রান্ত অপরাধ। ঠিক আছে, দেখুন সে যাদের সবাইকে ক্ষমা করেছে। বার্নি কেরিক, কর জালিয়াতি। কে কর জালিয়াতি করে থাকতে পারে? ডোনাল্ড ট্রাম্প। স্কুটার লিবি, বিচার কার্যে বাধা। কে এটা করে থাকতে পারে? হ্যাঁ, আপনাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আমরা এই গল্পে আরও অনেক তথ্য পাচ্ছি। তাই, সিএনএন এর ক্যাটলান কলিন্স এটি টুইট করেছেন। হোয়াইট হাউজে সাবেক জিওপি আইনপ্রণেতা এবং মুলার তদন্তের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষমার ঘোষণার কয়েক মুহূর্ত পরেই ট্রাম্প বললেন তিনি সেই উদ্দীপনা চুক্তিতে সই করতে চান না যা তার কর্মীরা বলেছিলেন তিনি করবেন। উদ্দীপনা চেক $৬০০ থেকে বাড়িয়ে $২,০০০ করার দাবি জানালেন, যা আসলে বেশ ভালো শোনাচ্ছে, এবং দাবি করলেন তিনি ক্ষমতায় থাকতে পারেন,
যা ভয়ঙ্কর শোনাচ্ছে। না না, ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই, সেটা সম্ভব না। তুমি নির্বাচনে হেরেছ, তুমি একটা হতভাগা লুজার। না, তোমাকে ভবন থেকে বের করে দেওয়া হবে। তোমার সাথে সেটাই হতে যাচ্ছে, লুজার। তুমি কি কখনো কোনো শিশুকে এভাবে কাঁদতে দেখেছ? এবং আরে, শুনুন, আমরা নিরপেক্ষ। যে কোনো সময়, এমনকি সে যখন অভ্যুত্থান করার চেষ্টা করছে, একদল গুন্ডা ও অপরাধীকে ক্ষমা করছে কারণ সে একজন মাফিয়া। আপনি কি আমেরিকানদের $2000 সরাসরি চেক দিতে চান? আমি এটি পছন্দ করি এবং এর পক্ষে, কারণ আমরা নীতি ও আদর্শের গুরুত্ব দিই। এখন, হে মূর্খের চূড়ামণি, তুমি যদি সত্যিই $2000 জন্য জেদ ধরতে চাও, তবে চুক্তিতে পৌঁছানোর আগেই কেন তা করলে না, যাতে তারা এটি চুক্তিতে অন্তর্ভুক্ত করতে পারত? এখন তুমি চুক্তিটি বাতিল করে দিলে, আর তারা এখন বাড়ি চলে যাবে কারণ তাদের ডোনারদের টাকা জোগাড় করতে হবে। এর সাথে বড়দিনের কোনো সম্পর্ক নেই। তারা সবাই এখন তহবিল সংগ্রহের কাজে ব্যস্ত হবে। আপনাদের সাহায্য করার চেয়ে তারা এসবকে 1000 গুণ বেশি গুরুত্ব দেয়। এখন কেউ আর কোনো টাকা পাচ্ছে না, আর সে বলে কি, ওহ, আমি এটা করতে চাই যাতে আমি ক্ষমতায় টিকে থাকতে পারি। এটা কোনো কাজের কথা নয়, ভাই। হারার পর আপনি কোনো নীতি পাস করতে পারেন না। আর শপথ গ্রহণ তো 1 মাস পর, আর বলবে, না, আমি সব মাফিয়াদের ক্ষমা করে দিয়েছি আর তাই এটা ঠিক আছে, আমি ক্ষমতায় থেকে যাব। এটা কোনো কাজের কথা নয়, হে নির্বোধের অধিপতি। যেসব রিপাবলিকান ভোটার এখনও তার সাথে আছে, আমি তাদের আবার বলছি, আমি জানি আপনারা ভুল তথ্য পাচ্ছেন। আমি জানি আপনারা শুধু বোকা নন, আপনারা অজ্ঞ। আমি জানি ফক্স নিউজ ম্যাক্স, এই সব লোক এবং ট্রাম্প নিজেই আপনাদের ব্রেইনওয়াশ করছে। কিন্তু আপনাদের এখন সম্বিত ফিরে পেতে হবে। আপনারা একটা কাল্টের মধ্যে আছেন এবং সেই কাল্ট আমেরিকাকে ঘৃণা করে। এটা কি অদ্ভুত পরিহাস! আমেরিকাকে আবার মহান করো। আসুন আমেরিকার গণতন্ত্র ধ্বংস করি। আসুন ট্যাঙ্ক নামিয়ে একে একনায়কতন্ত্রে পরিণত করি। আপনারা এখন সেই পর্যায়ে আছেন। এখন কার্ল রোব ফক্স নিউজে চিৎকার করছে, তোমরা বোকারা কি করছো? ক্রিস ক্রিস্টিও একই কথা বলছে। গতকাল আমরা আপনাদের বলেছি, প্যাট রবার্টসনও একই কথা বলছেন। যার সামান্যতম বুদ্ধি আছে, সবাই বলছে, ট্রাম্প, তোমার থামতে হবে। জেরাল্ডো তার অন্যতম সেরা বন্ধু, সে ফক্স নিউজে চিৎকার করছে, তোমাকে থামতে হবে। আপনারা এসব যে মার্শাল ল এবং অন্যান্য বাজে কথা বলছেন, তার কোনো ভিত্তি নেই। আপনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। সুতরাং এখন সবাই এখানে শুনুন, বন্ধুরা, মনে করে দেখুন এটা কতটা অসামঞ্জস্যপূর্ণ। বিল ক্লিন্টন বিদায় নেওয়ার সময় মার্ক রিচকে ক্ষমা করে দিয়েছিলেন, এবং মার্ক রিচ ডেমোক্রেটিক পার্টির একজন ডোনার ছিলেন। এটা কি দুর্নীতি ছিল না? অবশ্যই, এটা দুর্নীতি ছিল, ঠিক আছে। এখন যখন ট্রাম্প একই কাজ করলেন, মাইকেল মিলকেন, আমাদের দেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি, এবং এটা বিশাল। তারপর কনরাড ব্ল্যাক এবং এই সব অবিশ্বাস্যভাবে ধনী সাদা পোশাকের অপরাধীরা, ট্রাম্পকে সাহায্য করার জন্য যারা আইন ভেঙেছে তাদের কথা তো বাদই দিলাম, এবং সে তাদের সবাইকে ক্ষমা করে দেয়, আর রিপাবলিকানরা বলে, ওহ না, ওটা ঠিক আছে। মার্ক রিচ, এসবই জঘন্য। ট্রাম্প এই সব মাফিয়া, গুন্ডা, অপরাধীদের ক্ষমা করছেন, একদম ঠিক আছে, একেবারেই ঠিক আছে। আমেরিকাকে আবার স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করো। তো আমরা এখন সেখানেই আছি, এক পুরোপুরি পাগলাটে জগতে। আমি মজা করছি না। আমি জানি মাত্র 1 মাস বাকি আছে। তাদের এখনই যেতে হবে। তাদের এখনই 25তম সংশোধনী ব্যবহার করতে হবে। পেন্সকে মন্ত্রিসভাকে একত্রিত করতে হবে। এই লোক এমন পাগল খুঁজে না পাওয়া পর্যন্ত প্রত্যেক জেনারেলকে বরখাস্ত করবে যে বলবে, ঠিক আছে, ট্যাঙ্ক নামিয়ে দাও, 25তম সংশোধনী ব্যবহার করুন। যদি এখন এটি ব্যবহার না করেন, তবে কখনোই করবেন না। সংবিধানে এটি রাখাটাই আমাদের উচিত নয়। প্রেসিডেন্ট স্পষ্টতই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এবং তারপর সবাইকে $2000 সরাসরি চেক দিন। না, মানে, অনলাইনে লোকেরা ভবিষ্যদ্বাণী করছে যে ট্রাম্প ডিলান রুফের মতো লোকদেরও ক্ষমা করে দিতে পারেন, যা মানে, আমি এটা চিন্তাও করতে চাই না। যেমন, এটা ভেবেই আমার বমি আসছে। হ্যাঁ, মানে, ব্ল্যাকওয়াটারের মতো ঠিকাদার যারা ইরাকি নাগরিক, বেসামরিক মানুষ, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। কিন্তু কেন তুমি তাদের ক্ষমা করছো? তুমি কি করছো? কারণ সে নিরপরাধ মানুষ হত্যা করতে পছন্দ করে। কিন্তু বন্ধুরা, এজন্যই রিপাবলিকান ভোটাররা এত জঘন্য। 2016 সালে তাদের কাছে 17টি বিকল্প ছিল। তারা বলেছিল, আমি ওই দানবটাকেই চাই। মনে আছে নির্বাচনের আগে ট্রাম্প কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি শুধু সন্ত্রাসীদের মারতে চাই না, আমি তাদের পরিবারের সদস্যদেরও মারতে চাই। তিনি বলেছিলেন তিনি পরিবারের সদস্যদের, নিরপরাধ বেসামরিকদের মারতে চান, এবং রিপাবলিকানরা উল্লাস করেছিল, দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, পরিবারগুলোকে মেরে ফেলো। আর তারপর তিনি কি করলেন? তিনি ক্ষমতায় এলেন, তিনি ড্রোন হামলা চালালেন, পরিবারগুলোকে মেরে ফেললেন। তিনি সেটাই করেছেন। ওবামা ড্রোন হামলার বিষয় আগে থেকেই ভয়াবহ ছিলেন। ট্রাম্প সেটাকে আরও খারাপ পর্যায়ে নিয়ে গেছেন। বিচ্ছিন্নতাবাদী আমার মাথা, হস্তক্ষেপ বিরোধী আমার মাথা। তিনি অবিরাম বোমাবর্ষণ করেছেন, এত বেসামরিক মানুষকে হত্যা করেছেন, এবং তারপর তিনি শিশুদের খাঁচায় বন্দী করেছেন এবং পরিবারগুলোকে আলাদা করেছেন। আর এখন যখন তিনি বেসামরিক হত্যাকারীদের ক্ষমা করছেন, আপনি না, এ থেকে অবাক হবে। দেখুন,
এটা রিপাবলিকান ভোটারদের বোঝাতে পারবে না। রিপাবলিকান ভোটাররা এর জন্যই সম্মতি দিয়েছিল। তারা অন্য দেশের বেসামরিক নাগরিকদের হত্যাকারীদের ক্ষমা করাটা খুব পছন্দ করে, কিন্তু বাকি সব ক্ষেত্রে তাত্ত্বিকভাবে আপনি দুর্নীতির বিরুদ্ধেই ছিলেন। মনে আছে, আপনি ট্রাম্পকে ভোট দিয়েছিলেন কারণ আপনি এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা বদলাতে চেয়েছিলেন। এখন ট্রাম্প সেই পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকেই ক্ষমা করে দিলেন। দ্য ইয়াং টার্কস দেখার জন্য ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ। আমাদের সমর্থন করার আরেকটি উপায় হলো ইউটিউব মেম্বারশিপ। আপনি আমাদের সাথে আরও বেশি যোগাযোগ করতে পারবেন। লাইভ চ্যাটে ইমোজি আর ব্যাচ পাবেন। আমার, আনা, জোন এবং জায়ারের ইমোজি আছে। সেগুলো সত্যিই খুব মজার। এছাড়া আমাদের এক্সক্লুসিভ মেম্বার অনলি শো এবং বিশেষ পর্বগুলো প্রচার হওয়ার পরপরই আপনি তা পুনরায় দেখার সুযোগ পাবেন। সুতরাং এসব পেতে ভিডিওর ঠিক নিচে থাকা জয়েন বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।